এরকম একটা কেক আপনিও বানাতে পারবেন যদি আপনার কাছে একটা আম থাকে আর থাকে সুজি। না লাগবে আটা, না লাগবে ময়দা, শুধুমাত্র আম আর সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন অসাধারণ স্বাদের এই ম্যাঙ্গো সুজি কেকটা। আমি এখানে একটা হিমসাগর আম নিয়েছি, কারণ হিমসাগর আম খুব মিষ্টি হয়। আর এর জন্য আমি আমটাকে টুকরো টুকরো করে কেটে মিক্সারের মধ্যে দিয়ে প্রথমে একবার ঘুরিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ঘরে থাকা মালাই। আপনারা চাইলে এর মধ্যে ফ্রেশ ক্রিম বা দুধ দিয়েও ম্যাঙ্গো পাল্পটা রেডি করে নিতে পারেন। এরপর আমি কিছু ড্রাই ফ্রুটস রেডি করে নেব কাজু, কিশমিশ আর একটু ওয়ালনাট বা আখরোট। কারণ ম্যাঙ্গো সুজি কেকে ড্রাই ফ্রুটস কিন্তু ভীষণ ভালো খেতে লাগে। এরপর আমি মিক্সার গ্রাইন্ডারের জারে নিয়ে নেব 1 কাপ সুজি আর 1 কাপ চিনি, যেটা আমি একটু গুঁড়ো করে নেব, কারণ সুজি কেকটার জন্য সুজিটা কিন্তু মিহি হওয়া খুব দরকার। মানে একদম পাউডারের মতন গুঁড়ো হয়ে গেলে কেকটা কিন্তু খুব ভালো হয়। এটাকে এবার চালনির মধ্যে নিয়ে নিয়েছি আমি, চাকনিতে বড় একটা, একটু চেলে নিচ্ছি। 1 চামচ বেকিং পাউডার দিলাম আর দেব 1/2 চামচের একটু কম বেকিং সোডা। সব কিছু আবার ভালো করে চেলে নিলাম। আর বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো একটু চেলে নিলে তবেই খুব ভালো হয় কেকটা। তো এবার বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পাল্পটা রেডি করেছিলাম ম্যাঙ্গো আর মালাই দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। হালকা হাতে এটাকে এবার ফোল্ড করে করে আমি মিক্স আপ করব। ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স আপ করে নিয়েছি। বন্ধুরা মনে রাখবেন, এই ম্যাঙ্গো আর সুজিটা মিশিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। কারণ রেস্টে রাখাটা কিন্তু ভীষণ জরুরি, কারণ সুজিটা যেহেতু ফুলে ওঠে তাই রেস্টে রাখতেই হবে, না হলে কিন্তু কেক ভালো হবে না। তো খুব ভালো করে মিশিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি কভার করে দেব, দিয়ে ঢেকে রেখে দেবো আর কি আধা ঘন্টার জন্য। এখন এর মধ্যে আমার একটু দুধের দরকার পড়বে। তো প্রথমে আমি এটাকে রেখে দিচ্ছি। দেখুন আধ ঘন্টা পর ফিরে এসে আমি মেশাচ্ছি। প্রথমে 2 টেবিল চামচ সাদা তেল, এরপর দেব 1 চামচের একটু কম ভ্যানিলা এসেন্স। ম্যাঙ্গোর সাথে ভ্যানিলা এসেন্সটা ভীষণ ভালো যায়, তাই একটু ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে, সব কিছু খুব ভালোভাবে মিশে যাওয়ার পর ড্রাই ফ্রুটগুলো এবার অ্যাড করছি। কেক টিনটা আমি আগেই রেডি করে রেখে দিয়েছি তেল আর ময়দা ডাস্ট করে। আপনারা কিন্তু চাইলে পার্চমেন্ট পেপার লাগিয়েও কেকটা করতে পারেন। তো আমি ময়দা ডাস্ট করেই কেকের টিনটা রেডি করে রেখেছি। পুরোটা এবার ঢেলে দিয়ে আমি প্রিহিট কড়াইয়ের মধ্যে এটাকে বসিয়ে দেবো 20 মিনিটের জন্য। প্রথমে আমি 20 মিনিট দেব, তারপর যদি মনে হয় তাহলে আরও কিছুক্ষণ দিয়ে কেকটা রেডি করে নেব। তো পুরোটা দেওয়ার পর ভালো করে ট্যাপ করে নিয়েছি। এবার একটু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি, দেখতে যাতে ভালো হয়। তো দেখুন এবার প্রিহিট ওভেনে আমি বসিয়ে দিয়েছিলাম 20 মিনিটের জন্য কেকটা। এবার একটা কাঠি ঢুকিয়ে আমি চেক করে নিচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখুন কেকটা কিন্তু এখন একটু হবে, কারণ কাঠিতে লেগে যাচ্ছে। তো আবার কভার করে দিয়ে 10 মিনিটের জন্য এটাকে বেক করতে দেব। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। এবার দেখুন 10 মিনিট বাদে খুলে দেখাচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে। ওপরটা ফেটে গেছে, মানে কেক আমার পুরোপুরি রেডি। এবার ঠান্ডা হতে দেবো কেকটাকে, তারপর ডিমোল্ড করব বা টিন থেকে বের করে নেব। এবার এটাকে আমি একটু চাকু দিয়ে প্রথমে ঘুরিয়ে নিয়ে তারপর বের করব। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। এবার কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা নরম হয়েছে। বন্ধুরা এভাবে কিন্তু আপনারাও পারবেন এত সুন্দর একটা কেক রেডি করতে।
তো আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, বাই বাই।